বংশগত যাদের প্রোস্টেট ক্যান্সার আছে তাদের হওয়ার সম্ভাবনা বেশি। 50 ঊর্ধ্ব যারা পুরুষ তাদের হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে খাদ্যাভ্যাস এটা একটা কারণ। সুতরাং খাদ্যাভ্যাসে আমাদের পরিবর্তন আনতে হবে। সবচেয়ে ভালো খাবার কি? শাকসবজি এবং অত্যধিক ফ্যাটি ফুডগুলি অ্যাভয়েড করা। কেউ কেউ বলে সিগারেট স্মোকিংয়ের সাথে কিছুটা রিলেটেড। সুতরাং এই ধরনের যে সমস্ত খারাপ অভ্যাসগুলি সেগুলি ত্যাগ করতে হবে। যদি সেগুলি ত্যাগ করি এবং কখনো মুটিয়ে যাওয়া যাবে না, ওজন কমাতে হবে। প্রতিদিনই সামান্য কিছু এক্সারসাইজ কিন্তু আপনার জীবনটাকে অনেক পরিবর্তন করে দেয়। শুধু কি প্রোস্টেট ক্যান্সার, আপনার যে কোনো ক্যান্সার, শারীরিক যে কোনো অসুবিধা, প্রতিদিন সামান্য কিছু হালকা এক্সারসাইজ যদি করে থাকেন সেদিন আপনাকে অনেক রোগ থেকে আপনাকে রক্ষা করবে। আর প্রোস্টেট ক্যান্সার তো তার মধ্যে 1 নাম্বার। আপনার যদি সামান্য সিমটম শুরু হয় তখনই আপনি একটা রক্ত পরীক্ষা করে, যেটা আমরা পিএসএ বলি, প্রোস্টেট স্প্রে অ্যান্টিজেন, যেটা যখন বেড়ে যায় তখনই আমরা সন্দেহ করি প্রোস্টেটে কিছু হলো কি না। তারপর অনেক ধরনের আমরা একটা আল্ট্রাসাউন্ড করতে পারি, একটা এমআরআই করতে হবে, এমপি এমআরআই বলে আজকাল। তাতে করে প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যায় এবং ফাইনালি আমরা দেখি ওখান থেকে মাংস এনে যখন একটা হিস্টোপ্যাথি পরীক্ষা করি, যার গ্লিসেন স্কোর ঠিক করি, যার গ্রেড গ্রুপ ঠিক করি এবং আমরা বিভিন্ন রকম পরীক্ষা করে আজকাল অনেক ধরনের পেট সিটি স্ক্যান আছে, যেটাকে আমরা পিএসএ আমি বলি, প্রোস্টেট স্পেসিফিক মেমব্রেন অ্যান্টিজেন পেট সিটি। সেটাতে দেখি যে প্রোস্টেট ছাড়া আর অন্য শরীরে অন্য কোথাও গিয়েছে কিনা। যদি না যায় ভালো, চিকিৎসা খুবই ভালো। যদি গিয়েও থাকে সেখানেও চিকিৎসা খারাপ না, অন্তত লাইফটাকে বিয়ারেবল করা যায়।